হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো কালকের ভিডিওটা তো ভাত টাত খাওয়া দাওয়ার পরেই শেষ করে দিয়েছি, মানে আজকেই কিছুক্ষণ আগে শেষ করেছি। ভিডিওটা তোমরা গতকাল পেয়েছো। তো চলো এখন থেকে আবার একটা নতুন করে ভিডিও শুরু করলাম। সারাদিন তো টাইম কলে জল আসেনি, এই মাত্র জাস্ট জল এলো। আর আমি সমস্ত বাসন কোসন ধুলাম, আর একটা যে নাইটিটা পরেছিলাম কাল সকালবেলা, তো সেই নাইটিটাকে ধুয়ে শুকোতে দিয়ে দিলাম। তো এই দেখো বাসন কোসন এই মাত্র জাস্ট ধুলাম, দেখতে পাচ্ছ এখানে বিছানার উপরে রাখা আছে। তো সেই বাসনগুলো এই মাত্র ধুলাম। আর বাইরে একটা নাইটি ঝুলছে, দেখো এই নাইটিটা এই মাত্র কেচে শুকোতে দিলাম। ওর দুপুরবেলা স্নান করা হয়নি, ওই জন্য ও এখন স্নান করতে গেছে, জল আসেনি বলে কলে আছে। আর এই দেখো কুচি দেখবে, ওর পিছন পিছন বেরিয়ে পড়েছে, আবার আমাকে দেখে চললো নাটক করতে করতে ঘরে। যাও, ওই দেখো খাটের তলায় ঢুকে পড়লো গিয়ে। তো এখন এবার বাড়ি যাবো। এগুলো সব গোছানো বাগানোই হয়ে গেছিলো, এখন আর গোছানো বাগানোর কোনো ব্যাপার নেই। অন্ধকার হয়ে গেছে, যেহেতু সন্ধে হয়ে চললো, তো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এই যে আলো জ্বাললাম, গোছানোই আছে, শুধু এই বাসনগুলো ধুয়ে ওখানে রেখেছিলাম, বাসনগুলো গুছিয়ে রাখা হয়নি, রাখবো। আর ও ওখানে গেছে স্নানে। ওই দেখো এই বিকেলবেলা এখন বাজে কটা জানো, 5টা 49, এখনও সন্ধ্যা হয়নি। এই যে সন্ধ্যা হয়নি এখনও পর্যন্ত, আলো আছে। নাইটিটা এখন শুকনো শুকনো করতে দিয়েছি, এই মাত্র কেচে, ওটা সার্ফের জলে ভেজানো ছিল, জাস্ট কাচলাম। তো চলো স্নান করুক, আমি যাব এখন রেডি হয়ে সন্ধ্যা দিতে। আর এই জামাটা সকালবেলা পরে পুজো দিতে গেছিলাম, তোমাদেরকে মানে বাড়িতে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। তো এই জন্য এখানে রাখা আছে। আমি এখন জামাটা পরবো, পরে যাব। আর বাকি জামা কাপড় সব কেচে তো ওখানে রাখাই আছে, ওগুলো গুছানো হয়নি, এসে গুছাবো সন্ধ্যে দিয়ে এসে। চলো আমি রেডি হই। দেখো ড্রেসটা পরে নিয়েছি, বেশ ভালোই হয়েছে। আমার এরকম পাটিয়ালা প্যান্টের সাথে এরকম চুড়িদার পরতে বেশ ভালো লাগে। বাড়ি থেকে সন্ধ্যা দিয়ে চলে এলাম, এসে এখন এখানে চা বসিয়েছি। তো চাটা ফুটে গেছে। তো তখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তো শেয়ার করবো না। আমার মুখে আলোটা এমনভাবে পড়ছে না ক্যামেরার মধ্যে, তো আমার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো এদিকে চাটা হচ্ছে, আমি চাটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো মুখটা এমনভাবে, মুখের মধ্যে আলোটা মানে ক্যামেরার মধ্যেই পড়ছিল মনে হচ্ছে, ওই জন্য পুরো একদম লাইট হয়ে গেছিল। এই দেখো চাটা হচ্ছে, ফুটে গেছে। চলো ওনার জন্য এখন ম্যাগি করছি। এই যে ম্যাগি নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে ইপি ম্যাগি। এই যে প্যাকেটগুলো কেটে ফেলে রেখেছি, বাড়িতে এনে করে দিচ্ছি। ও ম্যাগি খাওয়ার বায়না করছে সন্ধ্যা থেকে, তো সেই জন্য ম্যাগি করে দিচ্ছি। আমার আবার ইপি ম্যাগিটা খেতে ইচ্ছা করে না, আমার আবার ভালো লাগে এমনি নর্মাল যে ম্যাগিটা, ওইটা ভালো লাগে। ওর আবার এই ইপিটাই পছন্দ, মানে কোনো সুন্দর করে রান্না না, জাস্ট সিদ্ধ ফুটিয়ে মশলাটা দিয়ে দেওয়া, এইভাবেই আমার ভালো লাগে। আমার ওই চাউমিনের মতো করে রান্না করলে আমার ভালো লাগে না। চলো এটাকে আবার একটু ফোটাই। আজকে কোনো মানে একটা ভিডিও তোমরা পাবে গতকাল, তার আগের দিনে ভিডিও দিইনি, হচ্ছে মুশকিল, কোনো শ্যুট করিনি। চলো এটা ফুটে যাক, হয়ে যাবে। দেখো এখন আছি মায়েদের বাড়ি, ক্যামেরাটা আবছা হয়ে আছে, ক্যামেরাটা তখন আবছা হয়েছিল, মুছে নিলাম। মায়েদের ঘরেই রয়েছি এই যে, আর ওখানে ওই যে গ্যাসে করতে দিয়ে এসেছি। চলো হয়ে গেলে দিয়ে দেবো, হচ্ছে। একটু জল বেশি করে দিয়েছি, একটু জুস জুস থাকলে ওর ভালো লাগে। কালারটা দেখো লাল টকটক করছে। এখন একটু আলু কাটতে বসেছিলাম, এই দেখো এই আলুটা কালকে দোকানে দম হবে। আর এই যে খোলাগুলো এখন ফেলবো না। আর ওখানে একটু আলু ছেঁচকি চাপিয়ে এসেছি, তোমাদেরকে দেখাতেও পারিনি। ওই দেখো কড়াই মানে সসপ্যানে ফুটছে। তো চলো আমরা আবার খেয়ে নেবো। এই আলুটাকে একটু জল দিয়ে রেখে দিই, সকালে ধুয়ে নেবে।
এবার খেতে বসবো। এই যে দেখো, এই যে আলু ছেঁচকি কাঁচা লঙ্কা দিয়ে, আর এই যেতে আছে রসগোল্লা, আর এতে আছে বোঁদে, আর মুড়ি খাবো, মুড়ির ডাম নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই। তো চলো এখন চুলটা বাঁধতে বাঁধতে ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে রোজ রাতে এরকম চুলটা আমি বিনুনি করে আর এই ক্লিপ দিয়ে আটকে রাখি, কেননা নাহলে সেই বিছানার মধ্যে বালিশের সাথে সেই ঘষাঘষি হবে চুলটা, না এপাশ ওপাশ করতে করতে এই যে এই ক্লিপটা মুড়ে আর এরকম করে দিয়ে দিই। এই হচ্ছে আমার রোজের কাজ। তো আজকে ভাবলাম এই চুল বাঁধতে বাঁধতে ভিডিওটা শেষ করে দিই। সবাই ভালো থেকো, চলো দেখা হচ্ছে কাল সকালবেলা আবার। টাটা। এটা শেষ করবো না, ভিডিওটা আবার কন্টিনিউ হবে। চলো টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল থেকে কোনো কাজ হয়নি আজকে, বেশ সুন্দরভাবে বলতে বসছি, কেননা টাইম কলে জল দেয়নি। সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি টাইম কলে জল দেয়নি। আমি তো সকাল করে উঠে পড়লাম, উঠে ভাবলাম জামা কাপড় ভিজিয়ে রাখলাম কাল রাতে, তো কাচবো। কালকেও কিছু ভিজিয়ে কেচেছিলাম, আজকেও কিছু কাচবো, তো সেই জন্য ভিজিয়ে রেখে শুয়েছিলাম। রাত্রেবেলা ঘুম থেকে উঠে দেখি ও মা জল দেয়নি। সবার মুখে শুনছি কোথায় পাইপ ফেটে গেছে, সেখান থেকে রাস্তা হচ্ছে, রাস্তার পাইপ ফেটে গেছে, তো সেখানে জল আজকে এখন দেবে না। কখন দেবে তার কোনো গ্যারেন্টি নেই। শুনছিলাম বেলার দিকে দেবে, এবার এখনও পর্যন্ত দেয়নি। এখন কটা বাজে জানো? 9:42। তো এখনও যখন দেয়নি, যে কখন দেবে সে গ্যারেন্টি আমি দিতে পারছি না। পাম্প করা কলটাও মায়েদের খারাপ হয়ে গেছে, মানে একটু প্রবলেম হচ্ছে, সেটা সারানোর জন্য মিস্ত্রিকে ফোন করা হয়েছিল। মিস্ত্রিও এক্ষুনি আসতে পারবে না, অন্য জায়গায় কাজ করছে, কেননা আজকে তো সবারই একই সমস্যা, তো অন্য জায়গায় কাজ করছে। দেখো ঘেমে গেছি। তো খাবার জলটুকু তোলা আছে আপাতত, রান্না করার জলটাও ওই খাবার যে বোতলে জল তোলা আছে সেই জল থেকে করতে হবে। রান্নাও যে কি করে হবে জানি না, দোকানেরও কাজ সেরকমভাবে হচ্ছে না। পাম্প করা কল এখানে সেরকম নেই। আমার কাকার বাড়িতে আছে, সেও জল উঠতে চায় না, তাকে মানে প্রচুর পাম্প করলে তবে জল উঠবে, এরকম ব্যাপার। তো সেই কারণে আপাতত কিছু করার নেই, ওয়েট করতে হবে জলের জন্য। এখন 9:42 বেজে গেছে। আমি তো সেই সকাল থেকে ওয়েট করছি, কোন 7:30 পৌনে 8টা থেকে ওয়েট করে বসেই আছি। তো কিচ্ছু করার নেই, শুধু বিছানা টিছানা তুলে পরিষ্কার করে ঘর দোর ঝাড় দেওয়া, এইসব কাজগুলো করলাম। চাটা করলাম, চায়ের জায়গায় কাল রাতে চা করা হয়েছিল সন্ধ্যেবেলা, সে ধোয়া ছিল না। অন্য একটা চায়ের জায়গায় চা করলাম, মানে অন্য একটা সসপ্যানে করে চা করলাম, করে সেটাও শেয়ার করা হয়নি, মাথা গরম হয়েছিল জল আসেনি বলে। তো কি করা যাবে বল, সকাল থেকে আমি জানি না এবার কি হবে, কখন কি আসবে। কারেন্টটা চলে গেছিলো, এই এলো। এই দেখো শুধু এই বোতলগুলো জল আছে, 2 লিটারের 3টে বোতল, 1 লিটারের 4টে বোতল, আর 2টো ছোট ছোট বোতল, আর ঘরে একটা বোতল। বাকি বোতলগুলো জল শেষ হয়ে গেছে। তো এই জলেই এখন আপাতত খাওয়া দাওয়া রান্না করা, জানি না কি হবে। যদি জল দিয়ে দেয় খুব ভালো কথা, না দিলে আমাদের আবার সেই মানে রাস্তার ধারের কল থেকে জল আনতে যেতে হবে। 10:10 বাজে, এখন জল দিল। এই যে এখন কলে প্রচুর বাসন জামা কাপড় সব কাচবো, তো সেই কাজগুলো এখন মেটাতে হবে, কিচ্ছু করার নেই। দেখো সব ফাঁকা, বালতি ফাঁকা, এই বালতিটা ভর্তি করছি। এখানে দেখো বাসন এত 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 বাসন, তার সাথে এই যে এত জামা কাপড় কাচা, এই সমস্ত কিছু কাজ এখন আমায় কমপ্লিট করতে হবে। তার সাথে ঘর মোছা আছে, ঘরটাকে মুছতে বলে দিয়েছি, মুছে দেবে বললো, আমি জলটা দিয়ে দিই খালি। সকাল থেকে রান্না বান্না তো সেরকম কিছু হয়নি। এই যে পটল আনালাম, পটল আলুর তরকারি করছি। এই যে আলু পটল আর একটু আদা থেঁতো করে দেবো, নিরামিষ তরকারি করবো। আর এই যে সোনাই এখানে ভাত খাচ্ছে, কালকের আলু পোস্ত দিয়ে ডিম ভেজে দিয়েছি, এটা ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছে। আর এখানে চারা মাছ আছে, মাছ একটা ভাজা করবো আমার জন্য, আর ওর জন্য করবো ডিম সিদ্ধ। তো এই হচ্ছে আজকের মেনু। এখন আমি পটল আলুর তরকারিটা করছি, পটলগুলো ভাজতে দিয়েছি। অনেকদিন পর পটল রান্না করছি, বহুত দিন পর। পটলের তরকারি আমার রেডি হয়ে গেছে। এটার মধ্যে একটু জাস্ট লাস্টে গরম মশলা মিশিয়ে দিলাম, গরম মশলা দিলাম, হয়ে গেল, ব্যাস রান্না কমপ্লিট। এটাকে নামিয়ে নেব। আর ওখানে ওর ডিম সিদ্ধ করতে দিয়েছি 2টো, আর আমার জন্য এই দেখো 4টে মাছ আছে, ছোট্টি ছোট্টি মাছ, কুচির জন্য এই মাছগুলো মানে বিড়ালটার জন্য। তো এটাকে আমি বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই 4 পিস মাছ আমি ভেজে নেব, গরম গরম ভাজা ভাত দিয়ে খাবো। চলো পটলের তরকারিটাকে নামিয়ে নিই, অন্য একটা কড়াইটা ভেজে নেব। এই দেখো অন্য একটা কড়াইয়ের মধ্যে মাছ 4টে দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা করে নিচ্ছি। এটা একদম গরম গরম কড়মড়ে ভাজা ভাত দিয়ে খাবো, হেভি লাগে জানো। আর বিউলির ডাল কালকের আছে এখানে, তোমাদেরকে দেখিয়েছি কিনা আমার মনে নেই, তো আরেকবার দেখিয়ে দিই। এই যে ডাল আছে, আলু পোস্ত ছিল, সোনাই আলু পোস্ত দিয়ে ভাত খেয়েছে, ডাল নেয়নি। চলো মাছগুলো ভেজে নিই, তাহলেই আমাদের হয়ে যাবে, ডিমটা সিদ্ধ হয়ে যাবে, মাছটাও ভাজা হয়ে যাবে, ভাত খেতে বসবো। তো এখন খেতে বসে পড়েছি। এই হচ্ছে পটল আলুর তরকারি আর ভাত, আমি একটা কাঁচা পেঁয়াজ আর কিছুটা নিয়েছি। এই যে আমার মাছ ভাজা, আর ওর হচ্ছে ডিম সিদ্ধ, আর বিউলির ডাল কালকের রয়েছে। তো এই হচ্ছে আমাদের খাওয়া।
আর এই দেখো কেমন ঘুম হচ্ছে, দেখো এখানে এসে দেখেছো, ও খাওয়া হয়ে গেছে, ওর মাছ খাওয়া হয়ে গেছে। বিকেলবেলা ঘুম থেকে উঠে বেশিরভাগ দিনই এখন দোকানটা আমি খুলি, পুরোপুরি না পারলেও অনেকটা চেষ্টা করি, কেননা ভারী ভারী বেঞ্চগুলো নামাতে পারি না। বাকি চা করা, টিকিট লাগানো সমস্ত কাজ আমি নিজেই করি, আর সেটাই করছি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তো সেই জন্য আমি একটু শেয়ার করলাম। হ্যাঁ, একটু বেশিক্ষণ মানে ফাস্ট করে দিয়েছি, কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে দিলেও বোঝা যাচ্ছে না। আর প্রথমত আমি চা করেছি, চা করে টেবিলটা জানো তো বাইরে যেহেতু থাকে প্রচণ্ড ধুলো পড়ে রাস্তার ধারে, সকালেও মুছে তারপর টিকিট লাগানো হয়, তারপর আবার যখন মানে হয়ে যায় টিকিট তুলে ফেলি দুপুরবেলা, তারপরে যখন বিকেলবেলা আবার টিকিট দিতে যাই তখন দেখি আবার সেই ধুলো হয়ে গেছে। ওই জন্য ভিজে কাপড়ে করে ভালো করে টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিয়ে তারপর আমি টিকিট লাগাচ্ছি, কেননা ঠাকুর রাখা হয়, তো তো ঠাকুর রাখা হলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, বা ঠাকুরটাতেও ধুলো পড়ে, ঠাকুরটাকেও ডেলি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয়। তো চলো আমি তোমাদেরকে এখন দেখাই যে কীরকমভাবে লাগিয়েছি। দেখো সকালের দিকে কিছু বিক্রি হয়ে গেছে, কিছু রয়েছে, সেগুলো আমি রাখলাম। আর মানে চাটা করার পরে গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি, গ্যাসটা সুন্দর করে মুছে নিয়েছি। এই জায়গাগুলো দেখো কি সুন্দর পরিষ্কার করে মুছে নিয়েছি, গ্যাসটা দেখো পুরো চকচক করছে। তো সন্ধেবেলা এবার আমি সব কিছু কাজ কমপ্লিট করে একটু চা খেয়ে রেডি হয়ে নিয়েছি, সন্ধে দিতে যেতে হবে বাড়িতে, তো সেই কারণে রেডি হয়ে নিয়েছি। পুরোপুরি এখনো অন্ধকার হয় না বলে যাইনি, একটু ভাবলাম বসি তারপর যাবো। রেডি হয়েছি তো কি হয়েছে, হ্যাঁ দোকানের সন্ধ্যাটা অবশ্যই দিয়ে দিয়েছি, দিয়ে যাবো। দোকানেরটা একটু আগে দিই, কেননা না হলে দুটো একসঙ্গে দিতে পারবো না। আর সন্ধ্যাবেলা আমাদের এখানে রবিবার আর বৃহস্পতিবার দিন ফুচকা বিক্রি করতে আসে, তো সেই কারণেই আজকে তো রবিবার, তো আজকে সেই কারণে ফুচকা বিক্রি করতে এসছে। আর আজকে রবিবারটা মনে হচ্ছে না, তাই না? কেননা চিকেন হয়নি আজকে, রবিবার রবিবার মনে হচ্ছে না, যেহেতু কাল হোলি, কালকে চিকেন হবে, তো সেই কারণে আজ হয়নি। আর ফুচকাটা তো এসেছে ওর টাইম মতো, তো ফুচকা খাচ্ছিলাম। তো ফুচকা টুচকা খেয়ে দিয়ে কিছুক্ষণ পরে বেরিয়ে পড়লাম তারকেশ্বর, কিছু কেনাকাটা করার আছে, মানে যেহেতু কাল হোলি আমাদের জন্য না, সোনাইয়ের জন্য কিছু জিনিস কিনতে হবে হোলির, মানে পিচকারি নেবে, ও বেলুন নেবে, তারপরে রং নেবে, আবির নেবে, এই সমস্তগুলো। তবে হ্যাঁ বেলুনটা এখন আমি কিনে নিয়ে যাইনি, বেলুনটা পরে আনবো, ভুলে গেছিলাম আর কি, ভয়েস দিচ্ছি বলে বলতে পারছি। এই দেখো এই পিচকারিটা এনে দিয়েছি, সাথে রঙও দিয়ে দিয়েছি, আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। রঙগুলো আর কি দেখাবো, এইখানে রাখা আছে। এই যে বেশি আনিনি, অল্পই এনেছি, কেননা নিয়ে নালে নষ্ট করবে। তো বাড়ির পাশে বাজার থেকে একটু গাজর আর বিনস নিয়ে নিচ্ছি, কেননা কালকে ফ্রায়েড রাইস করবো, তো সেই ফ্রায়েড রাইসের জন্য গাজর বিনসটা আমি আগের থেকে কিনে রেখে দিচ্ছি। চলো, আসার সময় আবিরও এনেছি, তোমাদেরকে তো বললাম যে আবির নিয়ে এসেছি, পলিথিনটার মধ্যে আবির আছে। আর এই যে ফুল নিয়ে এসেছি, ঠাকুরের দুটো মালা এনেছি, বাড়ি নিয়ে যাবো, বাড়িতে ঠাকুরকে দেবো। আর এর মধ্যে আবির রয়েছে, এই যে 5 রকমের কালারের আবির রয়েছে, গোলাপি, সবুজ, বেগুনি, অরেঞ্জ আর রেড, 5 রকম কালার আছে। আর এই যে বেলুন নিয়ে আসা হলো সোনার জন্য, দুটো বেলুনের পাতা আছে। তো এই হচ্ছে। আর আসার সময় খাবার জন্য রুটি তরকারি ফ্রিজের মাথায় তুলে রেখেছি, এই দেখো প্যাকেটে, এতে রুটি আছে, এতে তরকা আছে, সোনাইকে দিয়ে এসেছি। আর আমাদের জন্য মিষ্টি কিছু আনিনি, গতকালকে একটু বোঁদে আর রসগোল্লা আছে, এই দুজনে চালিয়ে নেব। আর একটু গাজর এনেছি, আদা রসুন গাজর বিনস আদা রসুন আনতে বলেছি, ওকেও আনবে। এগুলো এখন কাটাকাটি করবো এলে, ও গেছে একটু বাথরুম, আসুক এলে। তো এখন তারকেশ্বর থেকে এসে ড্রেস চেঞ্জ করে এই যে নাইটিটা পরলাম, নাইটিটা পরে এখন আমি বসে আছি। আর রেডি হয়েইছিলাম, বাড়ি গেছিলাম যখন, তো একবার তারকেশ্বর থেকে ঘুরে এলাম। অ্যাকচুয়ালি যাওয়ার কারণ ছিল বলতে, কালকে তো সারাদিন বেরোতে পারবো না, দোকান বন্ধ থাকলে একটু তো বেরোতে পারি, কালকে সেই বিকেলের আগে বেরোতে পারবো না, তো তার জন্য ভাবলাম আজকে একটু তারকেশ্বর থেকে ঘুরে আসি। আজকে যেহেতু সব কাজ মিটে গেছে, ওকে বললাম যে সোনাইয়ের জন্য ওই যে রং টংগুলো কেনা হবে, তো ওগুলো আনতে যাব আর একটু ঘুরেও আসবো। একা গিয়েছিল, কিন্তু আমি টিকিট রিটার্ন করতে তখনই আনা হয়েছে, তাই বললাম আমি একটু যাবো বলেও আর আনলো না আসার সময়। তো চলো, আনা তো হয়ে গেছে, কী কী এনেছি তোমাদের সাথে শেয়ার করলাম। খাবো খালি, খাবার সময় আজকের মেনুতে রুটি তরকারি আছে, পরে দেখাচ্ছি তোমাদেরকে। আজকে রাতের দিন দেখো, বললাম রুটি তরকা এনেছি, এই যে রুটি আর এই যে তরকা। তবে ও দুটো রুটি খাবে বললো, আমি দুটো, 4টে রুটি আছে আর মুড়ি খাবো। আর এই হচ্ছে আমাদের বাড়ির তৈরি পটল আলুর তরকারি, যেটা দুপুরে তৈরি করেছিলাম, তো সেটা রয়েছে, ওই দিয়ে মুড়ি খাবো আর তরকা দিয়ে রুটি খাবো। একটু মিষ্টি আছে বলেছিলাম, এই হচ্ছে একটু মিষ্টি, বলেছিলাম কিনা জানি না, একটু মিষ্টি আছে, এটা হয়ে যাবে, ওই জন্য আর কিনিনি আজকে। তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করি। তো
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটা ভিডিওতে। কালকে হোলি, সবাই প্রচুর প্রচুর আনন্দ করো। আমিও জানি না কি করব, আমি তো সেরকমভাবে হোলি খেলি না। তো রং টং কেনা আছে, আবির টাবির কেনা আছে, প্রয়োজন হলে খেলতে ইচ্ছা করলে অবশ্যই খেলবো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাইকে টাটা।